ঠান্ডা তো অনেকটাই কমে গেছে। এখন না ঠান্ডা না গরম, বেশ ভালো। এই ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। তো আজকে সকাল সকাল উঠেই চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে বানাবো মিক্সড রাইস। সেই জন্য বাদামগুলোকে তেলের মধ্যেই ভেজে নিলাম। আর এই বাদামগুলো না অন্য বাদামের তুলনায় একটু বেশি বড়। তো বাদামগুলো ভেজে আমি অন্য একটা জায়গায় তুলে নিয়েছি। তারপর তেলের মধ্যে একটু ঘি অ্যাড করলাম, এতে করে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর যে কেটে রাখা গাজরগুলো ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লবণ দিয়ে তার মধ্যে মটরশুঁটি ও ক্যাপসিকাম অ্যাড করব। আর দেব কাজু ও কিশমিশ। এই সব সবজিগুলোকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কিছুটা দেখতে এরকম লাগবে। আর আমি অন্যদিকে দিয়েছিলাম 3টি ডিম ও আলু সিদ্ধ করতে। আমাদের ডেইলি যে রাইসটা হয় বাড়িতে সেটাই এখানে দিয়েছিলাম মিষ্টির জন্য একটু চিনি, আর দিয়েছিলাম একটা আমার বানানো স্পেশাল মশলা। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মিক্সড রাইস। এরপর আলুগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এইটা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টক দই, আদা বাটা ও রসুন বাটা। এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করব না। সেই জন্যই একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে সব মশলাগুলোকে মিক্স করে নেব। এই জল দিয়ে মিক্স করে নিলে কি হয়, মশলাগুলো আর পুড়ে যায় না আর কড়াইয়ের মধ্যে লেগেও যায় না। মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব অল্প টক দই। তারপর সেই ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব অল্প জল। এই সব কিছু ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই ডিমের ঝোলের রেসিপিটা। আর বানিয়েছিলাম রায়তা। এখানে আমি দইয়ের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে রায়তা, ডিমের ঝোল, মাছের কালিয়া ও মিক্সড রাইস।